মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আজকে কিন্তু ভিডিওটা আর ভালো লাগলে বলতে হবে না, আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। কারণ আজকে আপনাদের দিতিশাকে নিয়ে, আমার রাজকন্যাকে নিয়ে কিন্তু পুরো ভিডিও দেখেছেন। সকাল সকাল সাজুগুজু করতে বসে পড়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু শনিবারের ভিডিও দেখছেন। তো শনিবার সকাল সকাল ওকে নিয়ে এসেছি। আপনারা অনেকেই এটা আমি ফেসবুক পরিবারের কথা বলছি, অনেকেই ঋষিকে নিয়ে দুদিন বেড়াতে গিয়েছিলাম বলে বলছিলেন ওকে নিয়ে একটু বেরোনোর কথা। হ্যাঁ, সত্যি ওকে নিয়ে কোথাও দূরে বা সেরকম যেতে পারি না, কারণ ওর জন্য ওর কষ্ট হয়। তাই প্ল্যান করেছি যে এই দুদিন একটু কাছাকাছি কোথাও, ও যেভাবে ভালো থাকবে, ওর ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে, সেইভাবে একটু ঘোরাবো। তো আজকে শনিবারের পালা। সকালবেলা এসেই কিন্তু নিজে নিজে মেকআপ নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, আপনারা যারা ফেসবুকে ছোট ছোট শর্টগুলো দেখেন, বলে কিন্তু আমি মেকআপ, আর দেখুন কাজল পড়ছে। দেখুন, প্রথমে কিন্তু বুঝতে পারিনি যে ব্যাপারটা কি হচ্ছে। তারপরে ভাবলো না, এটা তো বন্ধ, ও ওর মতন করে সাজুগুজু করে নিয়েছে। আর আমি তো ওকে হেল্প করেই দিয়েছি। দেখেছেন, আমার বলছে যে আমার কিন্তু সাজুগুজু রেডি হয়ে গেছে। তো চুলটা যেহেতু এবার থেকেই বেঁধে এসেছিল, আমি প্রথমে আর চুলটায় হাত দিইনি। আগে ওকে নর্মাল যেরকম সাজুগুজু নিজে যা ইচ্ছে করেছে, আমি হালকা করে একটু সাজিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি ওর চুলটা বেঁধে দিলাম। তো চুলের এই দিকটা না কেমন যেন ওই টাক মতো চুলটা উঠে গেছে। এমনি কিন্তু চুলটা খুব সুন্দর, কিন্তু ওই জায়গাটা প্রচুর ট্রিটমেন্ট করা হয়েছে, তাও জানি না ওরমই রয়ে গেছে। ওই জন্য ওখানটা দিয়ে বাঁধতে গেলে না ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, কানে ওটা দিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা লাগতে পারে। এসে গেছি আমরা মধ্যমগ্রাম রাজ রেস্টুরেন্টে। কেন, আমরা কিন্তু এই রেস্টুরেন্টেই খাবার খাই। হ্যাঁ, মাঝে মাঝে যে এদিক ওদিক খাই না সেটা বলাটা ভুল, যেরকম পরিস্থিতি। কিন্তু আপনাদের ঋতিশাকে নিয়ে আসবো, প্ল্যান যদি করে থাকি এখানটায় আসি, কারণ এখানটা ঋতিশার জন্য খুব ভালো, পরিবেশটা একদম ফাঁকাও থাকে। যেহেতু ঋতিশাকে নিয়ে আসলে আমরা বিকালবেলার পর আসিই না, আমরা দুপুরবেলাতেই আসি, তো ভালো লাগে। আর ঋতিশা ফটোশ্যুট করে, নিজে নিজের মতো থাকে। আর সত্যি কথা বলতে কি, এই রাজ রেস্টুরেন্টের যে থাকে যারা ভাইগুলো, সে খাবার দেওয়া নেওয়া বলুন, যে ম্যানেজার দাদা থাকেন, সবার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। বেশ ঋতিশার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে, ওই জন্য আমারও কিন্তু ভালো লাগে। আমাদের খাবার দিয়ে দিয়েছে, তো খাবারের আগে একটা ওষুধ আছে, ওষুধটা খেতে হবে, তাই জন্য ওষুধটা খেয়ে নিচ্ছি। এইটা ভাবলে না খারাপ লাগে যে আগের মতো স্বাধীন ওরকমভাবে বেরোবো যেরকম, তা না। এখন কিন্তু ব্যাগের সাথে আগে ফোন থাকতো, রুমাল থাকতো, এখন কিন্তু ওষুধটাও টাইম মতো নিয়ে বেরোতে হবে। তো যাই হোক, ভালো থাকতে গেলে তো সেটা করতেই হবে। আর হ্যাঁ, আপনারা ভাবছেন হয়তো যে আমি এরকম পোলাও খাবো বা এইগুলো খাবো, তো আমি অল্প করে খাবো আর একদম কম মিষ্টি দিয়ে, এটা বানানো হয়েছে। আর মাঝে মাঝে তো ছেলে মেয়েকে ভালো রাখতে গেলে এটা করতেই হবে, তাই না? আর কালকে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে ছোট ছোট পোস্ট করেছি, আপনারা তো দেখেছেন ঋতিশা কতটা খুশি, তাই না? ওদের খুশিতে কিন্তু আমিও খুশি। আর হ্যাঁ, ঋষি কিন্তু একটু পরে আসবে, কারণ ঋষির আজকে স্কুল, ভেবেছিল যাবে না, তো স্যার বললেন যেহেতু ও সরস্বতী পুজোরও নাটক করবে, তো রিহার্সাল আছে আর ওর যাওয়াটা খুব জরুরি। ওই জন্য আমাদের একটু খারাপ লাগছে যে আগে পিছে হয়ে গেলাম। তো আমি একটু আস্তে আস্তে করছি যে ঋষি আসলে ওকেও একটু সঙ্গ দেবো, আর ততক্ষণ আমি একটু খেতে থাকি। আর ঋষি এই পোলাওটা একদমই ভালো খায় না, অর্ডার দিলে বাড়িতে খেয়ে নেয়, কিন্তু রেস্টুরেন্টে এসে খেলে ও পোলাওটা খায় না। আর আমি আর ঋতিশা এটা ভালো খাই, কারণ একদমই খুব হালকা। আর এই চিকেন, এটাও বাটার চিকেন মশলাটা যেটা, এটাও কিন্তু খুব হালকা, একদম ঝাল তেল মশলা থাকে না। এই যে ঋষি এসে গেছে, তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, ওর জন্য খাবার কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে। সত্যি গতকালকেও কিন্তু, এটা তো শনিবারের ভিডিও দেখছে, শুক্রবারের কথা বলছে, সারাদিন শুয়ে কাটিয়েছি, উঠতেই পাচ্ছি না, কেমন যেমন ঘুম পাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আজকের দিনটা কি ভালো কাটাচ্ছি, এই যে ঋষির খাবার এসে গেছে, সারাদিন শরীরটাও ভালো ছিল, মনটাও ভালো ছিল, বেশ ভালো কাটিয়েছি। তো ঋষি এখন খাবার খাবে, আর আমরা কিন্তু এবার সব আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। এইবার দেখুন, আপনাদের ঋতিশা, এটা কিন্তু ওর ফোন, এটা কিন্তু ফোন নয়, ওর খেলনা ফোন। তো ওর মামাই এনে দিয়েছে একটা ফোনের ডেমো। ওরে বাবা, এটা নিয়ে ও সবার সাথে কথা বলে নিল, ও কোথায় আছে, কি করছে, কি কি খেলো। এটা বেশ ভালো লাগে সত্যি। আপনাদের আমরা যেভাবে ঠিক একদম ঠিকঠাকভাবে ফোন ব্যবহার করি, ও কিন্তু সেইভাবেই ফোন ব্যবহার করে, বেশ ভালো লাগে। কত কথা বলল, ও কী খেলো, কোথায় গেল, এইসব।
তো এবার কিন্তু আমি রীতিশাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, মা তাকা এদিকে দেখ, ভাইয়ের স্কুল। ও তাড়াতাড়ি করে, মা ভাইয়ের স্কুল কই কই, মানে আমি একটু আগের থেকেই ক্যামেরাটা অন করেছি যে আমি রীতিশাকে ঋষির স্কুল দেখাবো। তো ও আগের থেকেই বলছে, মা ভাইয়ের স্কুল কই কই। তো এই যে ঋষির স্কুল এসে গেছে, আমাদের নবব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। রীতিশা কিন্তু দেখে খুব খুশি, আর মা এটা ভাইয়ের স্কুল? আল্লাহ, হ্যাঁ মা এটা ভাইয়ের স্কুল। ইচ্ছা করে রীতিশাকেও নিয়ে একদিন আসবো, তো সেরকমভাবে হয় না আর কি। আমরা বাড়ি এসে কিন্তু ঘুমিয়ে নিয়েছি, আর ঋষির যেহেতু পড়া আছে, ঋষি পড়তে গেছে, আমরা একটু রেস্ট নিয়ে উঠেছি। আমাদের না আজকে এক জায়গায় দেখা করতে যাওয়ার কথা ছিল, আমারই ফেসবুকের এক ছেলের মতন, ওর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা রেডিও হয়ে গেছিলাম সাজুগুজু করে। তো ওর দাদুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে, তো আমরা যেতে পারলাম না। হ্যাঁ, যদিও রীতিশা বায়না করছিল যে মা আমি যাব না, আমিও বলেছিলাম একটা দাদার সাথে দেখা করতে যাব, তো যেতে পারলাম না। আমরা এসে গেছি এখন বিশালে, তো ভাবলাম ওর যেহেতু মুডটা খারাপ, তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমরা মধ্যমগ্রাম বিশালে এসে গেছি, আর এইখানেই দোকানটাতে দিদি, ও কিন্তু নিজেই খাবারটা নিয়েছে ও দিদির থেকে, ওটা আমি একটা ছোট্ট শর্ট দিয়ে পরে পোস্ট করব। এবার কিন্তু ও মোমোটা খেয়ে নিচ্ছে, আর আমি এক কাপ চা খেলাম। হ্যাঁ, আমি জানি আমার চা খাওয়াটা এখানটা একদমই ঠিক নয়, তবু কী করব, বেরিয়েছি, তাই জন্য ভাবলাম একটু চা খেয়ে। আর দেখুন কতদিন পর, হ্যাঁ যদিও একটু আজকে হালকা মেকআপ করেছে, আর লাইটটা মুখে পড়েছে, এতটাও কিন্তু মেকআপ করিনি, কিন্তু মুখটা বেশ সাদা লাগছে, তবে খারাপ লাগছে না দেখতে। মাঝে মাঝে এরকম সাদা ময়দা মাখা সাদা মুখ দেখতে কার না ভালো লাগে। এই যে আমরা এসে গেছি এবার বিশালের ভেতরে, তো রীতিশা জামা কাপড় দেখছে, হ্যাঁ ওর জন্য একটু জামা জলের বোতল নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই এইভাবে পাশে থাকবেন। চলুন আজকের ভিডিওটা শেষ করছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন।